সর্বশেষ হয়েছি বাণী মহান গ্রন্থ কোরআনুল কারীম। সর্বশেষ রাসূল জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী হে ওয়াযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে আপনি মানুষদেরকে আহ্বান করতে থাকুন। যারা আপনি রাসূলের ডাকে সাড়া দিবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ডাক দিয়েছিলেন। যত মানুষ সেই রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। আজ যদি আমরা সেই রাসূলের ডাকে সাড়া দিয়ে দ্বীনের পথে থাকতে পারি, ইসলামের পথে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাত দান করে দিবেন। ঠিক কি না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা নাযিল করেছেন। এই 114টা সূরার মধ্যে আমি শিরোনামের শুরুতেই একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটা সকলের সঙ্গে পরিচিত আছে, অত্যন্ত ছোট্ট একটি সূরা। ইমামের পেছনে আমরা শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। এই সূরাটা যে এত দামি, এই এত দামি সূরা এর বিষয়ে আমরা জানি না, কিন্তু আমাদের অজান্তেই অনেকেরই মুখস্থ হয়ে গেছে। ঠিক কি না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গোটা কোরআনুল কারীম যদি নাযিল না হয়ে শুধু সূরাতুল আসর নাযিল হতেন, তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য এই একটা সূরাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলবার তৌফিক দান করে এবং আপনাদেরকে ধৈর্য ধরে শ্রবণ করার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হচ্ছে তিনটা। আসরুন শব্দের অর্থ হায়াত, আসরুন শব্দের অর্থ হচ্ছে কাল, হাসরুন শব্দের অর্থ হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের কসমকে, হায়াতের কসমকে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বললেন যে এই পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে। আমরা তো কোন জিনিসের কসম খাই একটা কথাকে শক্তিশালী করবার জন্য কসম খাই। খোদার কসম এই কাজটা আমি করি নাই। ঠিক না? আমরা একটা কাজকে শক্তিশালী করবার জন্য কসম খাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো সবগুলোই শক্তিশালী, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে আরো দৃষ্টি আকর্ষণ করে তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সকলেই ক্ষতির মধ্যে পতিত। কিসের জন্য বললেন? এই যে দেখেন, আজকে আমরা সকল কাজের মধ্যে সময়কে বিলিয়ে দিকে না বলে, দুনিয়াতে যেই কাজে আমি করি না কেন, আপনি করেন না কেন, কাজটা করতে গেলে সময় চলে যায়, যায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই দিক দিয়েই বলছেন যে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলছেন কিসের মধ্যে আছে? ধ্বংসের মধ্যে। এই যে
এখানে বসলাম, আমি আপনি 10টা মিনিট আমার জীবন থেকে চলে গেল, আমার হায়াত থেকে 10 মিনিট মাইনাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন যে এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী ধ্বংসের মধ্যে পতিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ধ্বংসের ভয় দেখিয়েছেন এই আয়াতে, আমরা আসলেও কিন্তু ধ্বংসের মধ্যে আছি কিনা বলেন? আজকে দেখেন ইসলামের দিকে কয়জন আছি। এই যে মাহফিল এত বড় একটা আয়োজন করা হয়েছে, এই বিশাল প্যান্ডেলের মধ্যে কয়েকজন লোক ছাড়া কেউ নাই। কিন্তু আজকে যদি কোন জায়গায় এই অন ইসলামিক মানে এই ইসলামের অনুষ্ঠান বাদে অন্য কোন অনুষ্ঠান হয়তো এখানে মানুষের গ্যাদারিং কমানো যাইতো না। কিন্তু আজকে দেখেন আমি আপনি ইসলাম থেকে সরে আসার কারণে কত ক্ষতির সম্মুখীন হয়েছি। যাই হোক, এই যে এইটা আমরা করি, অনেক কাজকর্ম করে থাকি, কিন্তু আমরা কেউ এই সময়ের মূল্যায়ন করি না। আমরা কেউ সময়ের মূল্যায়ন করি না। অনেকেই বলে হুজুর হায়াত কমতেছে, আমরা তো অনেক মূল্যায়ন করি। কেমন মূল্যায়ন করি? টাকা পয়সা গাড়ি বাড়ির দিক দিয়ে আমি আপনি সর্বক্ষণ সর্ব অবস্থায় দৌড়াতে থাকি, কিন্তু আমার আপনার যে ঈমানের কতটা ঘাটতি আছে, আমার আপনার যে আমলের কতটা ঘাটতি আছে, আমি আপনি একটু এদিকে ভ্রুক্ষেপও করি না, ঠিক না? যদি ভ্রুক্ষেপ করতাম তাহলে হয়তো ওই গাড়ি বাড়ির জায়গায় আমার আপনার ঈমান আবু বকরের মতো উসমানের মতো হয়ে যেত, ঠিক কিনা? আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এইভাবে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? এইভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের দুইটা দিক দিয়েছেন, একটা খারাপ একটা ভালো। যাই হোক, ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেকেই বলি না যে আমরা আবার হায়াতের মূল্যায়ন করি না কেন, সময়ের আমরা মূল্যায়ন করি না কেন? আমরা তো এই যে অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়াতে থাকি, একটু অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে চলে যাই। এই রকম হায়াতের শরীরের মূল্যায়ন আমরা সকলেই করতে থাকি, কিন্তু হায়াতের মূল্যায়ন একে বলে না। শুধু আমার আপনার কি মরণের ভয় একলা আছে বলেন অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় না? যায় কিনা বলেন? আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়াই। এই মরণের ভয়টা আমাদের মধ্যেও যেমন আছে, নবীদের মধ্যেও ছিল। একটা ঘটনা বললে বুঝে আসবে। সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে গোটা তার সন্তানদেরকে উপস্থিত করে দিলেন, তার সামনে কি করে দিলেন? উপস্থিত করে দিলেন। সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের দেখে খুব খুশি হয়ে গেলেন। আসলে অনেক বাপ মা ঈদের সময় ছেলের চাকরিতে থাকে, বিভিন্ন কাজে থাকে, ব্যবসার মধ্যে থাকে। ছেলে যদি বাড়িতে আসে ঈদের সময়, বাপ মার অন্তরটা একটু খুশি হয় কিনা বলেন? বাপ মার অন্তরটা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। সেজন্য পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করলেন। সৃজন করার পরে সাইয়েদনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করে দিলেন। সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের দিকে তাকিয়ে মহা খুশি। সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের দিকে তাকিয়ে মহা আনন্দ। সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে হে আল্লাহ, ওই যে আমার একজন সন্তান দেখা যায় অত্যন্ত সুন্দর সুশ্রী চেহারা, এরকম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এ নবী একজন নবী, নবী হবে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন কয়দিন তাকে হায়াত দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 40 বছর, কোন আয়াতে আছে 60 বছর তাকে হায়াত দেওয়া হয়েছে। তখন সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেগে পড়ে গেলেন। যাওয়ার পরে তাকে 100 বছর হায়াত বুঝিয়ে দিলেন।
তাকে কি করলেন? 100 বছর তার নিজের হায়াত থেকে ওই সন্তানকে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে কি করলেন? 100 বছর বুঝিয়ে দিলেন। এই যে আমরা অনেকে বলি না, আমাদের দাদারা, নানারা, দাদিরা, নানিরা বলে না, সুন্দর ছোট নাতনি পুতনিকে নিয়ে খেলা খেলতেছে, আর আবেগ হলো তো মুহূর্তে বলে ফেলে কিনা যে আল্লাহ, আমার যে এই এত সুন্দর নাতনি পুতনি, হে আল্লাহ আমার হায়াত দিয়ে ওকে বাঁচিয়ে রেখো, বলে কিনা? এই ঘটনা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে বলছে। তো এই কথা বলার পরে গ্রামে একটা ষাঁড় ছেড়ে গেছে। তো এই ষাঁড় করছে কি, রাগান্বিত অবস্থায়, মানে রাগে এমন অবস্থায় একটা মাটির হাঁড়িকে, এই যে ভাত রান্নার যে হাঁড়ি মাটির, আমাদের জমানায় তো গ্যাস সিলিন্ডার, রাইস কুকার সব কিছুতে ভরপুর, আমরা তো জানি না, তাই না? আগেকার জমানায় মাটির হাঁড়িতে রান্না হতো কিনা? এই মাটির হাঁড়ি ষাঁড় কি করছে, গোদা দিয়ে শিঙের মধ্যে ঢুকাই দিয়েছে। এক দৌড়ে বুড়ির বাড়ির সামনে, বুড়ি চোখে ঝাপসা ঝাপসা দেখে। এইবার বুড়ি দেখে বলছে, আজরাইল কি এখনই চলে আসলো নাকি? আমি দিন এমনি কইছি, ওই যে নাতনিকে ওই কথা বলছিল না। তো বেঁচে থাকার চাহিদাটা সবার আছে, ঠিক কিনা বলেন? আমার আছে, আপনাদের আছে, সবার আছে, ঠিক কিনা? এই বেঁচে থাকার চাহিদাটাকে কাজে লাগাতে হবে ইসলামের দিকে। কি দিকে? শুধু বেঁচে থাকার চাহিদাকে কাজে লাগাতে হবে কিসের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমনি এমনি অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যখন কিয়ামতের ময়দানে একত্রিত করে ফেলবেন, তখন আমার আপনার কোন জবাব দেওয়ার কিছু আছে বলেন? হ্যাঁ, আছে নাকি? আছে বলেন? যখন পাকড়াও করবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, যখন আমার আপনার মুখে মোহর মেরে দেওয়া হবে, তখন আমার আপনার কিছু বলার থাকবে নাকি বলেন তো? থাকবে? তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মূল্যায়ন করার কথাই বোঝাইছেন যে সমস্ত মানব মণ্ডলী ধ্বংসের মধ্যে আছে। কিসের জন্য? হায়াত তার জিন্দেগি থেকে মাইনাস হয়ে যাইতেছে, ঠিক না? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতেই সবকিছু বদলাই দিয়েছেন। কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ তবে এর ব্যতীত কারা? যারা ঈমান আনয়ন করছে। এখন